নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধু, আমি সন্তু। আপনি দেখছেন চ্যানেল নতুন চ্যানেল। আজকে আমি নিয়ে এসেছি সেই গান, সেই শব্দ, সেই দুলকি তালে মাথা নাড়ানোর স্পেশাল ইভেন্ট। আপনি ঠিকই ধরেছেন, আমি গাজন গানের কথা বলছি। আপনি জানেন তো, গাজন শুধু একটি গান নয়, এটি হলো একটি আলাদা অনুভূতি। এখানে শব্দের মধ্যেই লুকিয়ে থাকে গ্রামের মধুর গন্ধ, সুরের মধ্যে লুকিয়ে থাকে ফিল্মি কমেডি, আর লাইনের মধ্যে থাকে এমন কিছু শব্দ যা শুনলে আপনি হাসতে বাধ্যই হবেন। বন্ধু, কোনো জিম, মেডিটেশন, ডায়েট ছাড়া প্রত্যেক দিন যদি 10 থেকে 15 মিনিট মন খুলে হাসতে পারেন, তাহলে আপনার আয়ু 5 থেকে 7 বছর পর্যন্ত বেড়ে যেতে পারে। এটি বিজ্ঞান দ্বারা রিসার্চ করে প্রমাণিত। তাই আজ আমরা দেখব গ্রাম বাংলার নয়নের মণি ক্লাসিকান কমেডিয়ান গোপাল পাইকের একটি সুন্দর গাজন, যে গাজন গানটি দেখলে আপনি হাসতে বাধ্য হবেন। তাই চলুন কথা না বাড়িয়ে গাজনটিকে একটু দেখে নেওয়া যাক। আর হ্যাঁ, তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ রইল বন্ধু, নতুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন আইকনটিকে অন করে রাখবেন প্রতিনিয়ত 10 থেকে 15 মিনিট হাসার জন্য। তাহলে চলুন সকলে মিলে একটু হেসে নেওয়া যাক। দেখানো দা 12 শালা কান মাথা দেখা, সকলে বলে জেঠেটা আমি নাকি বেঈমানের বেটা। এ পাড়ায় মুখ দেখানো দা, এ পাড়ায় মুখ দেখানো দা, 12 শালা কান মাথা দেখা, সকলে বলে জেঠেটা আমি নাকি বেঈমানের বেটা। এ পাড়ায় মুখ দেখানো দা, এ পাড়ায় মুখ দেখানো দা, এ পাড়ায় মুখ দেখানো দা। দাদা, আমার কোনো দোষ নেই, আমার কোনো অপরাধ নেই, শুধু আমার বাবার জন্য পাড়ার লোকজনের সামনে আমি মুখ দেখাতে পারছি না। বাবার জ্বালায় যখন রাস্তায় বার হচ্ছি, চোরের মতো লুকিয়ে লুকিয়ে আমার চলাফেরা করতে হচ্ছে। না না, আমার কাজে আমি ব্যস্ত থাকি, আমি বাইরে থাকি, মাঝে মাঝে বাড়িতে আসি। যখন বাড়ি আসি, গাড়ি থেকে নামলেই আমার বাবার নামে এই পাড়ার লোকজনের কাছে নালিশ শুনতে শুনতে আমার কানমাত্রা জ্বালাপালা হয়ে যাচ্ছে। আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমি জানি আমার বাবা খুব ভালো মানুষ, বাবা জমিদার লোক, কিন্তু পাড়ার সবাই কেন আমার বাবার এত ঘৃণা করে? কেন বাবার জন্য সবাই আমার বলে চিটিংবাজের বেটা? আজকে রাত্রেবেলা বুড়ো মানুষের ডেকে লাভ নেই, রাত্রেবেলা কিছু বলবো না, সকালবেলা ঘুম থেকে উঠেই বাবার জিজ্ঞেস করবো যে বাবা, তুমি এই গ্রামের মানুষের কার কি ক্ষতি করেছো আমার কাছে বলতে হবে। কেন তোমার জন্য সবাই আমার বলবে চিটিংবাজের বেটা? তুমি এই চিটিংবাজি ছাড়বে না তোমার জন্য আমি বাড়ি ছেড়ে চলে যাব? সকাল হলে বাবাকে জিজ্ঞেস করবো। যত বড় মুখ নেই তত বড় কথা। শালা আমার বলে কিনা চিটিং বা বাবু আমার মেরে মেরে ফেলে দিল, তো আমি বলবো তুমি চিটিং বাজ চিটিং বাজ চিটিং বাজ। হরিকা, তুমি তো আমাদের বাড়ির চাকর, আমাদের বাড়িতে কাজকর্ম করে তোমার সংসার চলছে, আর তোমার এত বড় সাহস এই রাত্রেবেলা আমার সামনে আমার বাবাকে বলছি তুমি চিটিং বাজ? সত্যি করে আমার কাছে বলো তো হরি কাকা, আমার বাবা তোমার সঙ্গে আবার কি চিটিংবাজিটা করলো? সত্যি কথা বলছি ছোট বাবু, বলো। আমি 16 বছর তোমাদের বাড়ি কাজ করছি, কোনোদিন চারানা পয়সা নিনি। শালা ছেলে পুলে সামনে ফেসে মিথ্যা কথা বলতেছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মিথ্যা কথা বলে বলুক, মারধর করার দরকার নেই, বাইরের লোক জানতে পারলে খারাপ বলবে। কি মিথ্যা কথা বলতে চাইছে আমি একটু শুনে দেখি। দাঁড়াও, কি হয়েছে হরি কাকা? তুমি তাহলে 16 বছর আমাদের বাড়িতে কাজকর্ম করছো, মোটে টাকা পয়সা নাওনি? ছোট বাবু টাকা পয়সা চাইলে মেরে জামা প্যান্ট ছিঁড়ে কি করে লাগো? টাকা দিচ্ছি না, অথচ তোমার মেয়ের জামা কাপড় ছেড়ে দিচ্ছে। হ্যাঁ। তা তুমি বা 16 বছর কাজ করছো, টাকাগুলো নাওনি কেন? বিশ্বাস করো ছোট বাবু, আমার মেয়েটা টুকটুক করে বড় হচ্ছে। আচ্ছা। বলি গরিব মানুষ, টাকা পয়সা নিলে সব খরচা হয়ে যাবে, হ্যাঁ, হ্যাঁ। ওই জন্য সব টাকা বাবুর কাছে জমানো থাক, মেয়ের বিয়ের সময় বাবুর কাছে টাকা নিয়ে ধুমধাম করে বিয়ে দেবো। তুমি বলো ছোট বাবু, 16 বছর তোমাদের বাড়ি কাজ করতেছি, ডেলি যদি 200 টাকা করে মাইনে হয়, 16 বছরে কম টাকা, সব টাকা হুঁড়িচ্ছে। এই বেঈমান, এই শালা মিথ্যাবাদী, আমার নামে মিথ্যা কথা বললে তোর মাথায় তারা খসে পড়বে রে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বেকার অভিশাপ দেওয়ার দরকার নেই, মুখ্য মানুষ তো জানে না, ভুল করে বলে ফেলেছে। তারা কি আমার বাবার নামে মিথ্যা কথা বললে গোটা আকাশ খুঁজে মাথায় পড়বে? বেরো আমাদের বাড়িতে, বেরো না বেরো শালা গুলি করে মারবে। সেই বন্দুকটা কই? ও বন্দুক বার করি। বাবু তোমার ফায়ার করার দরকার নেই, এবার ভেবে যাও বাবু, পরের কাঁদালে তোমার একদিন কাঁদতে হবে। বেরো বেরো শালা, বেরো বেরো শালা, বেরো পালাও বেরো। পালাও পালাও, কেঁদে কেঁদে পালাও। মাথার আগে লোক রেগে গেলে সত্যি সত্যি কথা গুলি করে দেবে, কেঁদে কেঁদে বাড়ি থেকে পালাও। এ কি চাঁদ কুমার, তুই ঘুমাইনি কি ব্যাপার? তুই কি বই পড়তেছিলি? না না, আমি বই পড়িনি, আমি একটা বই দেখছিলাম। কি বই দেখতেছিলি বাবা? ভালো বাংলা বই দেখছিলাম গো বাবা। বলি তোমার তো বিশাল অভিনয় দক্ষতা, তুমি তো উৎপল দত্তর চেয়ে বড় ভিলেন। ফেসাই করছে বাইরে লোকের মধ্যে, তুই আর বদনাম দিচ্ছি কেন রে? আমি কার কি ক্ষতি করেছি? না না, তুমি কারো কোনো ক্ষতি করনি, তুমি সবার উপকার করেছো। ওই জন্য যে আমার দেখে সে আমার বলে চিটিংবাজের বেটা।
আচ্ছা বাবা, হরি কাকা নয় মিথ্যাবাদী, মিথ্যা কথা বলেছে, চিটিংবাজি করেছে, তার শিক্ষা সে তো পেয়ে গেছে। রাত্রিবেলা মারধর খেয়ে সেই বাড়ি থেকে চলে গেছে। হরি কাকার কথা বাদ দাও, তুমি আজকের আমাকে সত্যি কথা বলো তো বাবা, সামনে ওই যে 10 বিঘে ফিশারিটা, যেটা আমরা রোজ মাছ ধরে ধরে খাচ্ছি, ছিচে মাছ বিক্রি করে দিচ্ছি, ওটা কি আমাদের ফিশারি না ওপাড়ার সেই মদন সর্দারের ফিশারি? এই তুই ছেলে মন ছেড়ে থাকবি কেন? তুই সব বিষয়ে কথা বলিস। আরে মদন সর্দারের বইয়ের অসুখ হতে আমার কাছে 20,000 টাকা নিয়ে গেছে, সময় মতন দিতে পারেনি, তাই ওই ফিশারিটা আমার নামে আমি লিখে নিয়েছি। তুই বলতো তার আমি ক্ষতি করেছি না উপকার করেছি? না না, তুমি পুরো দেশবন্ধু চিত্তরঞ্জনের মতো কাজ করেছো। কিভাবে গ্রামের মানুষের উপকার করছে আমার বাবা, তোমরা বুঝতে পারতো যে কি? অমরেশ পুরী মরে গেছে আর এনার তো থুয়ে গেছে। না না, গরিব মানুষ অভাবে পড়ে মাত্র 20,000 টাকা নিয়েছে, সময় মতো তারা টাকাটা দিতে পারেনি বলে 20,000 টাকার জন্য এখনকার বাজারে তাদের 10 বিঘে ফিশারি নাকি লিখে নিয়েছে। কেন লোক গালাগালি দেবে না আর কেন বলবে না চিটিংবাজের বেটা? এই তুই ছেলে মন ছেড়ে থাকবি কেন? তুই সব বিষয়ে কথা বলিস। রাত হয়েছে, ঘুমা। এসব যা করতেছি তোর ভালোর জন্য করতেছি। ও বাবা, ও বাবা, আমার ভালো তোমার আর করতে হবে না। তুমি আমার যে কি ভালো করছো সে আমিও হাড়ে টের পাচ্ছি। তুমি এই বুড়ো বয়সে যে কারবার আরম্ভ করছো, তুমি মরে গেলে কি হবে? আমি যতদিন বেঁচে থাকবো এই পাড়ার লোক যে আমার দেখবে বলবে ওই সেই শালা চিটিংবাজের বেড়া যাচ্ছে। তবে তোমার অনেক অপরাধ মেনে নিয়েছি, অনেক অন্যায় সহ্য করেছি, আর নয়। বড় হয়েছে মানে কি, অন্যায় যেখানে আমি সেখানে যা হয় হবে অন্যায়ের প্রতিবাদ করব। বাবা বলে অপরাধ করবে মেনে নেবো? ওই হরি কাকা ছোটবেলায় আমার মা মারা যেতে কত কষ্ট করে আমাকে মানুষ করেছে জানো? কোনোদিন আমার মায়ের অভাব বুঝতে দেয়নি, আর সামান্য টাকা পয়সার জন্য এই রাত্রেবেলা কালী ব্যানার্জির মতো কাঁদতে কাঁদতে লোকটা বাড়ি থেকে চলে গেল। বাবা বলে অন্যায় করবে মেনে নেবো, যা হয় হবে বাবার শিক্ষা দেবো, তাতে যদি পাপ হয় হবে, কুষ্ঠ ব্যাধিতে যদি হাত পা আমার ধরে দেওয়া যাবে, বাবার কিভাবে শিক্ষা দিতে হয় শিক্ষাটা আমি দেবো, আর তোমরা যে কজন এখানে আছো খালি বসে বসে দেখবে। যদি কোপাবাদি চোখে লাগায় কাজল, যদি ভুরু না চাই কত ছেলে পাগল, সবাই বলে ভালোবাসি। আমি কলকাতা সেরার, আমি কলকাতা সেরার, আমি কলকাতা সেরার খুশি, আমি কলকাতা সেরার খুশি। যদি কোপাবাদি চোখে লাগায় কাজল, যদি ভুরু না চাই কত ছেলে পাগল, সবাই বলে ভালোবাসি। আমি কলকাতা সেরার, আমি কলকাতা সেরার খুশি, আমি কলকাতা সেরার খুশি, আমি কলকাতা সেরার খুশি। শুধু কলকাতা সেরা রূপসীটা দেখো গো, এ নাকি কলকাতার সেরা রূপসী। না না, তোমরা বলো দিনই, এ যদি কলকাতার সেরা রূপসী হয় তাহলে এই কলকাতার যে সমস্ত সিনেমার নায়িকারা থাকে, যেমন ধরুন ওই শ্রাবন্তী, মিমি, কোয়েল, সব তো তাহলে এর কাছে ফেল। শালা পুতনা রাক্ষসীর গল্প টল্প শুনেছো? না না, এর কি লাজ লজ্জা কিছু নেই? কোন আক্কেলে বড়দিন দিনের বেলায় এত লোকজনের সামনে 3 রাস্তার মোড়ের মাথায় চশমা টমা চোখে দিয়ে নাচতে যে গান গাইতে বলাই কলকাতার সেরা রূপ। ও ও শালা, ইয়ে তো বিশাল শেড নিয়ে ঘুরতেছে রে। কার হাতে মোবাইল দেখো দিনি? না না, এর কাছে ফোন টোন করে কি? এর কাছে যারা ফোন করে তারা বোধহয় এর কোনোদিন দেখেন। একবার যদি এর দেখে, এর গোষ্ঠী গোটার নাম্বার সব ব্লক করে দেবে। এ ভূতি, ওই হাই, আমাকে ডাকছো? ও শালা, কালো হলেই কি হবে, মানে সুর ভালো গো, গলাটা শুনেছো যেন ছিটকো কি। এ ভূতি, ওই তুই দিনের বেলা বাইরে বার হয়েছিস কেন? তুই এত ভালো মডেল নিয়ে দিনের বেলা রাস্তাঘাটে এলোমেলো ভাবে ঘুরে বেড়াচ্ছিস, আর এখন ডাইরেক্টররা নতুন বই বার করবে, নতুন নায়িকা খুঁজছে, তারা নায়িকার জন্য পাগল হয়ে যাচ্ছে। কোনো কারণে তুই যদি ডাইরেক্টরদের চোখে পড়ে যাস তো তো পেটে করে লাথি মেরে সিনেমার ভিতরে ঢুকিয়ে দেবে। ও মাই গড, তোমাকে আমি চিনি না জানি না, রাস্তার মাঝে এভাবে আমাকে ইনসাল্ট করছো কেন? ও সর্বনাশ, শালা কালির মুখে আবার ইংরেজি বলি? না, কালো হলে কি হবে, মাল ভালো, যা হয় হবে। গরমের সময় একটা চান্স নেবো আজকে। এ ভূতি, ওই আমি তো উপকার করে বলে খুঁজে বেড়াচ্ছি রে। হ্যাঁ, তো টেনশন করতে হবে না, কোনো চিন্তা করতে হবে না, আজ থেকে তো সব দায়িত্ব আমি নেবো। তাড়াতাড়ি চল, আমার সঙ্গে চল। চল মানে তোমার সাথে আমি কোথায় যাবো? ওরে ভূতি, তোর তো আমি বিয়ে করবো। সামলা গাঁয়ের সবরি, তোরি মেঘলা চুলের কবরি, যেন কালে না গিনি সাপের রানী শতক পাকে বাঁধে, আমারে শতক পাকে বাঁধে, আমারে শতক পাকে বাঁধে। ওগো সামলা গাঁয়ের সবরি, তোর মেঘলা চুলের কবর, ওগো সামলা গাঁয়ের সবরি, তোর মেঘলা চুলের কবর, যেন কালে না গিনি সাপের রানী শতক পাকে বাঁধে,
আমারে শত পথে বাঁধে, আরে শত পথে বাঁধে, আমারে শত পথে বাঁধে। কি ক্ষতি না করলো? ছেলেটা বড় হয়েছে, আমি বাবা বেঁচে আছি, কোথায় বিয়ে দেবো, কার সাথে বিয়ে দেবো, সে চিন্তাটা আমি করব। আমার সঙ্গে কোনো আলোচনা নেই। কাল রাত্রে হঠাৎ ফোন করে বলতেছে, বাবা আমাদের বিয়ে হয়ে গেছে, আমি নতুন বউ নিয়ে বাড়ি যাচ্ছি, তুই বিয়ের আয়োজন করো। বলো দিনি, আজকালকার ছেলেরা ভুল করে ফেলেছে, কি করব, মেনে নিচ্ছি। আমার তো একটা সম্মান আছে নাকি। এই তো বিয়ের আয়োজন করেছি, 5 লাখ টাকা অনুষ্ঠান খরচা, সব ক্যাটারিং ওয়ালাদের বলে দিচ্ছি, সব বুফে সিস্টেম, তোলো রে আর গেল রে, তোলো রে আর গেল রে। কিন্তু আমার ঘরের লক্ষ্মী এখনো আসছে না কেন? আরে লক্ষ্মী মানে বুঝতে পাওনি, নতুন বৌমা আসবে, নতুন বৌমার মুখ দেখবো বলে 1 কিলো ওজনে সোনার বালা করি, 1 কিলো ওজনে সোনার হার করি, 1 কিলো 5 ওজনে কানের দুল করি, 2.5 কিলো সোনার গয়না নিয়ে বসে আছি। আমার ঘরের লক্ষ্মী ঠাকুর আসে কই? শ্যামা মাখি আমার কালো রে, শ্যামা মাখি আমার কালো, লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে। কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরীর দিগন্ত করে মোর আলো রে, শ্যামা মাখি আমার কালো রে, শ্যামা মাখি আমার কালো। এবার চাঁদ কুমার, তোর তো ঘরে লক্ষ্মী ঠাকুর আনার কথা, তুই কোথা থেকে কি ঠাকুর নিয়ে আইছি? কেন, আমি তো কালী ঠাকুর এনেছি। তোমার বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছো, কখন বলতে কখন মরে যাবে, তা ঠিক আছে। তুমি আশা করেছিলে ঠাকুর দেখার, আমি তোমার একমাত্র সন্তান, তোমার আশা পূরণ না করে কি থাকা যায়? সেই জন্য অনেক কষ্ট করে সেই কুমোরটুলি থেকে ঠাকুর জোগাড় করে নিয়ে তবে বাড়িতে ঢুকেছি। চলো মা যোগমায়া, টুকটুক করে ভেতরের দিকে চলো। তোমার কোনো ভয় নেই, যা হওয়ার প্রথম চটকায় হয়ে গেছে, আর কোনো ভয় নেই, আমি আছি, ভেতরে চলো। বাবা গো, অত ভেঙে পড়ছো কেন? সেও ঠাকুর আর এও ঠাকুর, টেনশন করতে হবে না। তুমি কি দেখতে পাচ্ছ না, এর তো পুরো দেবীর মতো গঠন। হ্যাঁ, চোখ দেখেছো পুরো মা মনসা, আর কান দেখতে পাচ্ছ পুরো মা শীতলা, আর কালার তো পুরো মা কালী। শুধু গয়নাগাটির একটু খামতি আছে। তুমি নতুন বৌমার মুখ দেখবে বলে কি গয়না টনা বানিয়েছো, তাই গয়না টনা দিয়ে প্রতিমাটা ভালো করে সাজিয়ে দাও। আমি একটু পাড়ার লোকের দেখিয়ে আনি কি মেয়েটা বিয়ে করে এনেছি। শোন, আরে এ জিনিস ওখানে যায়নি, ওকে লোকজন খাচ্ছে, কোথায় এমের মুখ দেখে আর সব বমি করে বার করতে দেবে, তোর এ জিনিস ওখানে যেতে হবে না। তোমার এত বয়স হয়ে গেল, জ্ঞান টান কবে হবে? এ কি ধরনের ভাষা? আমি তো তোমার ছেলে, এটা তোমার বিয়ে করার স্ত্রী। নতুন বৌমা না, বাড়িতে ঢুকতে ঢুকতে উল্টোপাল্টা ভাষা। জিনিস মানে এটা জিনিস? আচ্ছা ঠিক আছে, তোমার কথা মধ্যে একটা জিনিস, তা জিনিসটা খারাপ কি আছে? আরে বাবা, শুধু রূপ দেখলে হবে? গুণের কোনো ব্যাপার নেই। ও রঙে কালোতে কি হচ্ছে, ওর কত গুণ আছে তুমি জানো? এ ভূতি, এই গুনটুন দেখাবি তো? আর তোর কি গুনটুন আছে বার করে এবার আমার বাবা দেখাবি তো? আরে গুণ বার করবি তো, গুণবার করবি তো, গুণবার করবি তো। নতুন বউ বাড়ি ঢুকে দাঁড়িয়ে থাকলে হবে? গুণবার করতে হবে না? হ্যাঁ, ওর প্রচুর গুণ। দেখো না, যতক্ষণ না তুমি না বলবে তোমার পা হাতে উঠবে না। দেখো মা শ্যামা, তুমি আমার ছুঁয়ো না। ছেলে যখন তোমার নিয়ে এসেছে, আমার কিচ্ছু বলার নেই। তা তুমি বা কি বলবে? বিয়েটা তো করেছি আমি, ওর নিয়ে তো সারা জীবন আমার নাড়াচাড়া করতে হবে। ওর ব্যাপারটা আমি বুঝে নেবো, তোমার কিছু বলতে হবে না। তুমি নতুন বৌমার মুখ দেখবে বলে কি গয়না টয়না করেছো, তাদের গয়না টয়না দিয়ে প্রতিমাটা ভালো করে সাজিয়ে দাও। এসো মা, এসো। বার করে দেখি। কপালে ক্ষতি ছিল, হয়ে গেছে, কিছু করার নেই। মাল বার করে, হ্যাঁ ঠিক আছে, নাও তাদের হাতে করে নাও, হাতে গুলি নাও। ও বাবা, এই শুধু নতুন বৌমার হাতের বালা দিয়ে চলে যাচ্ছ, আর নতুন বৌমার গলাটা খালি, ওর গলার মাল কই? গলার জন্য কিছু করনি? তা বার করতে টাইম দিতে হবে না। হ্যাঁ, তোমার মাল বার করার ইচ্ছা নেই, আমি বুঝতে পারিনি। নথাতে পড়ো না, গলা করো, নথাতে গুলি। আচ্ছা বাবা, তুমি একটা করে গয়না দিচ্ছ, এখান থেকে চলে যাচ্ছ, ব্যাপারটা কি আমি কিছু বুঝতে পারছি না। তুমি কি মান সম্মান খাওয়াবে বলে লেগেছো নাকি? হ্যাঁ, আরে বাবা, আমাদের তো বংশের একটা স্ট্যাটাস রয়েছে নাকি? এই তুমি আমার কাছে ফোন করে বললে খোকা, এখন ভালোবাসার যুগ, তুই যখন পছন্দ করে তোর ভালোবাসার মেয়েকে বিয়ে করে ফেলেছিস, আমার কিছু বলার নেই, আমার কিছু করার নেই। আমি তোদের বৌমাকে মেনে নিলাম, তবে তুই বৌমাকে নিয়ে বাইরে থাকি না, নতুন বৌমাকে নিয়ে তাদের বাড়ি চলা। আরে নতুন বৌমার মুখ দেখবো, গোটা গা আমি গয়নায় ভরিয়ে দেবো। নতুন বৌমার জন্য আমি এটা করেছি, সেটা করেছি,
ফোন করে বললে আর শুধু হাতের মাল আর গলার মাল দিয়ে চলে যাচ্ছ, আর নতুন বৌমার কানটা খামতি বলতে কানের মাল তাতে কাপাউনি পিছনে ফিরে বার করতেই তো নাকি। তোমার মাল বার করার ইচ্ছে নেই বুঝতে পারিনি। নাও তাতে খানা পড়ো, তাতে খানা পড়ো না। ছি 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 ছি, তোর উচিতটা হলো কি করে? দেখো বাবা, তুমি বেকার টেনশন করছো। আমার দেখতে গেলো, কিন্তু তোমার এই গোটা ঘর আমি আলো করে রাখবো। হ্যাঁ, ওর কাছে হ্যালোজিন আছে, ও ঠিক মতো মেটাল মেরে দিলে তো গোটা ঘর সাদা হয়ে যাবে। ওর মেটালের বিশাল পাওয়ার। তোমার ওর নিয়ে অত টেনশন করতে হবে না। কালো মেয়ে যখন আমি বিয়ে করেছি, কালো বউ নিয়ে এই পাড়ার লোকজনের সামনে কিভাবে চলবো না চলবো সেটা আমি বুঝে নেবো। ফুলসজ্জা রাত ছেলে বৌমার সামনে ঢেকে হয়ে না দাঁড়িয়ে থেকে বাইরের লোকজনের যে কে কি খাচ্ছে কে তাদের দেখো। যাও, চলে যাও। হ্যাঁ যাচ্ছি। দেখো বৌমা, তুই বাড়ির বউ বাড়ি থাকবে, বাইরে বার হয়ে আমার মান সম্মানটা খোয়াওনি। ও বউটা তো আমার, বিয়েটা তো আমি করেছি, আর ও বাইরে বেরোবে কি ভেতরে থাকবে সে চিন্তা ভাবনা তো আমি করবো। দেখলেন দাদা, আমার বউটা রঙে একটু কালো বলে দেখতে একটু খারাপ বলে আমার বাবার নতুন বৌমাকে নিষেধ করে যাচ্ছে সবসময় বাড়ির ভেতরে থাকবে, বাড়ির বাইরে বার হলে ওনার নাকি মান সম্মান চলে যাবে। না না, তোমরা বলো তুমি, সবাই যদি কালো মেয়েদের ঘৃণা করে, সবাই যদি ফর্সা মেয়েদের বিয়ে করতে চায়, তাহলে কালোগুলো যাবে কোথায়? যা হয় হবে। কালোদের টেনশন করার কিছু নেই, কালোদের চিন্তা ভাবনা সব আমি করবো। তাহলে কি আমি সবসময় ঘরের ভিতরেই থাকবো? কেন শোনা, সবসময় ঘরের ভেতরে থাকলে তুমি তো এই গরমে তো কোলা হয়ে যাবে। আরে তোমার মাঝে মাঝে বাইরে বের করা হবে। তুমি বুঝতে পারছো না কেন? তোমার এত সুন্দর দেখতে, এত ভালো রূপ, এত দারুণ গ্লামার, হ্যাঁ ফোলাও শরীর ফোলাও। যখন তখন তোমার বাইরে বের করলে হবে। তোমার একটা ভালো দিন ধান দেখে তবে বাইরে বের করতে হবে। এই যেমন ধরো অমাবস্যার রাত, আর প্রত্যেকটা মেয়েরা বাড়িতে সব পূজার আয়োজন করবে, তারা সব সন্ধ্যাবেলা মোমবাতি দিয়ে জ্বালিয়ে বাড়িতে বসে থাকবে। ওই সময় তুমি পায়ে আলতা দিয়ে টুক করে বাড়ি থেকে বার হলে, টুকটুক করে পাড়ায় প্রত্যেকের বাড়ি ঘুরে আইলে, তারা তোমাকে নিয়ে সারা রাত পূজা পার্বণ করলো। আরতি হয়ে গেল, ভোরের বেলা সে টুক করে ঘরে ঢুকে বলল, এই দেখ মা যোগ মায়া, তুই ও ঠোঁটে কি দিছি রে? লিপস্টিক দিছি না আলতা দিছি? ফুলসজ্জার রাত বেশি কথা বলে রাত না নষ্ট করে চুপি চুপি গিয়ে আর খাটের তলায় ঢুকে পড়। ঢোক খাটের তলা, ঢোক। কি হয়েছে? আমি ওই খাটে তোলায় শোবো। তা তুমি কি মাথার ওপরে উঠে নেকামো দেবে? মেরে গাল ফাটিয়ে দেবো জানিস। তোর যে উপকার আমি করেছি তোর বাপ ঠাকুরদা কেউ এত উপকার করেনি। ওরে বেশি কথা বলিস না, আমি বিশাল টেনশনে আছি জানিস। জানাজানি হয়ে গেলে বিশাল মুশকিল হয়ে যাবে। সারা চুপ করে খাটের তলায় শুয়ে থাকবে। হ্যাঁ, সারা যত গ্যাঞ্জাম হোক, যত গন্ডগোল হোক, কোনো সাড়া করবি না। ওরে ভোরের বেলা যতক্ষণ না আমাদের পাড়ার মেয়েরা শাঁখ বাজাবে, তোর মুখে যেন কোনো সাড়া না শুনতে পাই, সারা চুপ করে খাটের তলায় শুয়ে থাকবে। ঢোক খাটের তলা, ঢোক। দাদা আপনারা কি ভাবছেন বউ থাকবে খাটের তলায়, আমি থাকবো খাটের উপরে? তাহলে ফুলসজ্জা কি করে হবে? ফুলসজ্জা কিন্তু আমার ঠিক হবে। আরে মানুষ জীবনে একবার আসে এই রাত, আর এই সমস্ত রাত্রি নিয়ে মজা করলে হবে? কিন্তু ফুলসজ্জার রাত আস্তে আস্তে রাত সেরে যাচ্ছে। আমার সে ফুলসজ্জার রাতের ফুলকুমারিটা গেল কোথায়? জানো যদি এমন কি চাই, তবে কেন সরে আছো তুমি? ক্ষতি কি একটু আরো কাছে এলে, আজ রাতে এমন কি চাই? ও থাকো সাথে আর রাখো হাতে দুটি হাত, চোখের কিছু কথা হোক সারা রাত। থাকো সাথে আর রাখো হাতে দুটি হাত, চোখের কিছু কথা হোক সারা রাত। ক্ষতি কি সময়কে ভুলে গেলে আজ রাতে এমন কি চাই, তবে কেন সরে আছো তুমি? ক্ষতি কি একটু আরো কাছে এলে, আজ রাতে এমন কি চাই? এবার চাঁদকুমা, ও বৌমা, না না আমাদের কি ফুলসজ্জা হয়নি? এ কি ঘুম রে বাবা, বেলা 8টা বেজে গেল, ছেলেরও সারানি বৌমারও সারানি। এবার চাঁদকুমার, আরে বৌমার দেখবে বলে বাড়ি ভর্তি লোকজন কারি হয়ে গেছে, তুই কি জিনিসটাই এনেছি? লাইলুজার মাথা খেয়ে একবার লোকজনের দেখা। ও বৌমা, আমার শামা, তোরটা খোলো মা। একই কে তুমি? কেন বাপি? আমি তোমার ছেলে চন্দ্রশেখরের স্ত্রী মল্লিকা, আমি তোমার নতুন বৌমা। বৌমা,
কাল রাতে দেখলুম কালো, আজ দিনের বেলা দেখছি সাদা। না না, আমার চোখে কি ধাঁধা লেগে গেল। এই চাঁদ কুমার, এই চাঁদ কুমার, এই চাঁদ কুমার, এই সত্যি করে বল এটা কে? কেন বাবা, এটা তোমার বৌমা? বৌমা? আরে কালো জিনিস সাদা হলো কি করে? ও বাবা, কালো কিভাবে সাদা হচ্ছে, সাদা কিভাবে কালো হচ্ছে সব বুঝতে পারবে, চোখটা একটু বন্ধ করো। চোখ বন্ধ করো মানে? আরে বাবা, তো লুকোচুরি খেলা চলছে। আয় তো আমার ভূতি। এই তো সেই হাত, এই তো সেই বালা। না না, ভালো মেয়ে থাকতে কালো মেয়ের গায়ে সব দেবো কেন? এই সত্যি করে বল, একটা কালো একটা সাদা, এর মানেটা কি? কালো দেশের ভেতরেতে বাবা এখনো আছে অনেক সাদা। আর 16 বছর দাওনি তুমি কালী পুজোর চাঁদা। চাঁদা মানে? বুঝতে পারোনি? ও ভূতি তো চাঁদা কালেকশন করতে এসেছে। খোকা! কালো দেশের ভেতরেতে বাবা এখনো আছে অনেক সাদা। 16 বছর দাওনি তুমি কালী পুজোর চাঁদা। খোকা! দুনিয়া হয় গোলক ধাঁধা, দুনিয়াটা হয় গোলক ধাঁধা, দুনিয়া হয় গোলক ধাঁধা, দুনিয়াটা হয় গোলক ধাঁধা। এই! কেন তুই আমার মান সম্মান খোয়াচ্ছি বলতে পারিস? লোকজন আফসোস করে চলে গেল, নতুন বৌমার মুখ দেখতে পেলুনি, আর তুমি দুটো দুটো মেয়ে নে বেলা 8টা অবধি ফুলসজ্জা করতে। বাপি, তবু তোমার জন্য আজকে অনেক আগেই উঠে পড়লাম, না হলে 10টার আগে আমার ঘুম ভাঙে না। কেন তুমি সারা রাত কি করো মা? ও তো সারা রাত মেশিন চালায় বাবা। তা মেশিন হলো আমার বাড়ি কি দরকার? আমি হলাম তোমার নতুন ভোটার। আমার বুকে এসো বাংলাদেশের বর্ডার। বটার মানে? ওর বাড়ি তো হাসনাবাদে, ও সারা রাত কম্পিউটার চালায় আর সারাদিন ঘুমা। কালো বলে সবাই করে ঘৃণা। আর ভূতির গায়ে 2.5 কেজি সোনা। ও বাবা, বাবা গো, শোনার জন্য বেশি টেনশন করো না, তোমার বয়স হয়ে গেছে, বেশি টেনশন করলে স্ট্রোক হয়ে যাবে। আর বাবা, কালো বলে ওর কি সোনার গয়নাটা পরে দিচ্ছে নি? কেন, ওর কি সোনার গয়না পরে কি খারাপ দেখতে লাগবে না? ও তো দারুণ মানাচ্ছে। হ্যাঁ, রাস্তায় ছেড়ে দাও না, ছেলেরা দেখে খালেকে জাম মারু। হ্যাঁ, যে দেখবে মনে করবে শালা যোগে বুড়িয়ে আসতেছে। আমি হলাম তোমার নতুন ভোটার। আমার বুকে এসো বাংলাদেশের বর্ডার। কালো বলে সবাই করে ঘৃণা। আর ভূতির গায়ে 2.5 কেজি সোনা। আমি সত্য পথে করবো লড়াই, মানবো না কারো বাধা। খোকা! দুনিয়া হয় গোলক ধাঁধা, দুনিয়াটা হয় গোলক ধাঁধা, দুনিয়া হয় গোলক ধাঁধা, দুনিয়াটা হয় গোলক ধাঁধা। এই ভূতি, আমার ঘরে ঢুকার কুদরনি করা হচ্ছে। খোল আমার বলে মেডিসিন খোল। এ ভূতাই পালা! কোথায় পালাবি? আমার নাম মদন ঘোষ, আমার সঙ্গে চালাকি নয়। এ ভূতি, এ মারকে মরে যাবি, সোনার গয়নাগুলো একদম হাতছাড়া করবি না। ও বাবা, ওর বেকার দাবড়াও নি, ও ছুটতে ছুটতে পড়ে গেলে মরে যাবে। ও তো সারাদিন না খেয়ে আছে, সারাদিন কিছু খায় না। ওর কোনো দোষ নেই, সব দোষ আমার। যা বলার আমাকে বলো। সত্যি করে বল, এটা কে আর এটা বা কে? কেন, তোমার চোখে কি চষি পোকা হয়েছে? তুমি দেখতে পাচ্ছ না, দ্রুত সব নতুন বউ। একটা দেশি একটা মেরি যায় না। বাবা, এইটা আসলে ওইটা নকল খেলনা। কি ভূতির গোলায় মালাদের খেলা করতে? বাপি, খেলাটা তোমার ছেলে করেনি, খেলাটা শুরু করেছো তুমি, আর শেষ করবো আমরা। ও বউমা ছেলে, চুরি করে ঘরে ঢুকে বড় বড় কথা বলবে না। বাবা, তুমিও চেনো না, বেকার ওর সঙ্গে লাগবে না। করছো কেন শুধু এর নষ্ট? আর ঘন্টা খানেক সহ্য করো কষ্ট। চন্দ্র, আমার এই লুকোচুরি খেলা একদম ভালো লাগছে না। তোমার বাবা এমনি টায়ার্ড হয়ে গেছে, এবারে সব বন্ধ দাও। আরে ওই বাবা টাইট দিলে হবে নাকি? এমন টাইট দেবো বাবার প্যাঁচ কেটে দেবো। একটা দেশি একটা মেরি যায় না। আর এইটা আসলে ওইটা নকল খেলনা। করছো কেন শুধু এর নষ্ট? আর ঘন্টা খানেক সহ্য করো কষ্ট। সামলা গায়ে কাজলা মেয়ে জীবনটা যে বৃথা। দুনিয়া হয় গোলক ধাঁধা, দুনিয়াটা হয় গোলক ধাঁধা। কালো দেশের ভেতরেতে বাবা এখনো আছে অনেক সাদা। 16 বছর দাওনি তুমি কালী পুজোর চাঁদা। খোকা! দুনিয়া হয় গোলক ধাঁধা, দুনিয়াটা হয় গোলক ধাঁধা, দুনিয়া হয় গোলক ধাঁধা, দুনিয়াটা হয় গোলক ধাঁধা। এই সত্যি করে বল, এইটা যদি আসলে বৌমা হলো তাহলে ওটা কে? ওটা তো হরি কাকার মেয়ে। হরি? আমাদের বাড়ি কাজে লোক হরি রে মেয়ে? হ্যাঁ বাবা, সেদিন তুমি আমার সামনে হরি কাকার সঙ্গে যেমন দুর্ব্যবহার করছো,
আজ আমি তোমার সঙ্গে তেমন দুর্ব্যবহার করি। আচ্ছা বাবা, ওরা তো সাধারণ খেটে খাওয়া অসহায় মানুষ, আমাদের বাড়িতে কাজকর্ম করে ওদের সংসার চলে, ওরা আমাদের কত বিশ্বাস করে, কত ভালোবাসে, আর ওদের সেই বিশ্বাসে তুমি বিষ ঢেলে দিলে, তাহলে এই পৃথিবীতে মানুষ আর কাকে বিশ্বাস করবে? তাই তোমাকে শিক্ষা দেওয়ার জন্য আর হরি কাকার মেয়ের বিয়ের প্রাপ্য গয়না ফিরিয়ে দেওয়ার জন্য আমি তো এই চাঁদা তোলা কলটা করেছি। এটাই হলো তোমার আসল বৌমা, ও হলো আমার প্রেমিকা মল্লিকা। আমরা বিয়েটা অনেক পরে করতাম বাবা, তোমাকে জানিয়ে বিয়ে করতাম, তবে তোমাকে শিক্ষা দেওয়ার জন্য আর হরি কাকার মেয়ের বিয়ের গয়নাগাড়ি ফিরিয়ে দেওয়ার জন্য এত তাড়াতাড়ি আমরা বিয়ে করতে বাধ্য হয়েছি। হ্যাঁ বাপি, চন্দ্রর মুখে আমি সব কথা শুনেছি। তা একটা কন্যাদায়গ্রস্ত পিতার দুঃখ সহ্য করতে না পেরে শুধুমাত্র তোমাকে শিক্ষা দেওয়ার জন্য আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। বলো বাপি বলো, আমরা কি ভুল করেছি? না বৌমা না, ভুল তোমরা করবে কেন? ভুল তো করেছি আমি যেরকম ভুল করেছি আমার নিজের ভুলের মাসুল আমি নিজে দেবো। বেকার কুমিরের কান্না কেঁদে লাভ নেই। তোমার মতো মানুষের আমি ভালোভাবে চিনি, যে বাড়ি কাজের লোকের খাটিয়ে পয়সা দেয় না তার দিয়ে বিশ্বাস আছে। বেকার কেঁদে লাভ নেই, মাসুল যদি দিতে হয় বাপের বেটার মতো আমাদের সবার সামনে, কই এখন তুমি মাসুলটা দিয়ে দেখাও। আয় মায়, ভালো ছেলে দেখে তোর পাশে দাঁড়িয়ে থেকে বাবার মতন ধুমধাম করে বিয়ে দেবো। আয় মায়, আয় আয় মায়, আয় ওরম করিনি। আরে ভূতিয়া, তোর কি ব্যাপার রে? আমার বাবা একটা বয়স্ক মানুষ, তোর এত করে ডাকতে তুই এখানে যেতে চাচ্ছি না, কি ব্যাপার? তুই এখানে পাক হয়েছিস কেন? তুই এটাতে নড়তে চাইনি, ব্যাপার সেবার কি আমি কিছু বুঝতে পারছি না। তোর তো সোনার গয়না টয়না সব পাওয়া হয়ে গেছে, তবু তুই এখানে যাচ্ছি না, মানে কি তুই এখানে কি কোনো মায়ায় পড়ে গেছি? এই দেখ তোর কাব্য মারানো গল্প ছাড়াও তুই এখানে কার মায়ায় পড়েছি রে, কিসের মায়ায় পড়েছি? তাছাড়া আমাদের ঘরে মোটে দুটো রুম, একটা রুমে বাবা থাকবে, একটা রুমে আমরা থাকবো। তুই অত বড় মেয়ে ছেলেকে থাকবি কোথায়? এই 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 খাটের উপরে তুই শুবি? এই দেখ ভাই খাকি, আমি তোর উপকার করতে তুই আমার ক্ষতি করার ধান্দায় ক্ষতি ছোট। আমার বাবা যে ভালো ছেলে দেখে বিয়ে দেবে, ওরে কালো তো কি হয়েছে, কালো জগতের আলো। এখন মেয়ের কাজ শেষ, কত ছেলে হাঁ করে বসে আছে। ছোট বাবার সঙ্গে ছোট 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 আয় মা, আয় আয় আমার সঙ্গে আয় 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 আয়। শালা এই ভূতির ধান্দা খারাপ গু। হ্যাঁ, ও মনে মনে চিন্তা ভাবনা করেছে ও আমার কাছে থাকবে। ওরে ভূতি, এখন দাঁতে কুটিতে চলে যা। ঈশ্বর যদি ভাগ্যের আগে আগের জন্মে যদি হয়তো হবে না। সত্যি কথা বলতে কি জানো মল্লিকা, আজ এত কিছু সম্ভব হচ্ছে না, সব কিন্তু তোমার জন্য। হ্যাঁ, তোমার সহযোগিতা না পেলে আমার এই অবুঝ বাবাকে আমি একদম শিক্ষা দিতে পারতাম না। তবে দেখো মল্লিকা, আমার বাবা না একটু অন্যরকম মানুষ, তো বাবার অনেক ভুল ত্রুটি রয়েছে জানো। বাবার সব ভুলকে মানিয়ে নিয়ে আজ থেকে আমাদের সংসারটাকে নতুন করে গড়ে তোলার দায়িত্ব আমি কিন্তু তোমাকে এই দিলাম। চন্দ্র, পৃথিবীটা সুন্দর, তুমি সুন্দর বলে ভালোবেসে তবে কি এত সুন্দর চন্দ্র, পৃথিবীটা সুন্দর, তুমি সুন্দর বলে ভালোবেসে তবে কি এত সুন্দর হলে পৃথিবীটা সুন্দর। দেখে মেঘের আড়াল থেকে, তোমার রূপ দেখে মেঘের আড়াল থেকে হিংসায় চাঁদ মোর জ্বলে। চন্দ্র, ভালোবেসে তবে এত সুন্দর হলে পৃথিবীটা সুন্দর, তুমি সুন্দর বলে ভালোবেসে তবে এত সুন্দর হলে ভালোবেসে তবে এত সুন্দর হলে পৃথিবীটা সুন্দর, তুমি সুন্দর।